আজকের এই পুরো বয়ানকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের সামনে দুটো স্টেজ এসে উপস্থিত হয়। একটি হলো ইসরা, আরেকটি হলো মেরাজ। আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বেই কোরআন এবং সুন্নাহর আলোকে আগে আমরা জেনে নিই যে ইসরা কাকে বলে আর মেরাজ কাকে বলে। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো নৈশ ভ্রমণ বা রাত্রিকালীন ভ্রমণকেই আরবিতে বলা হয় ইসরা বলা হয়। আর মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্ব জগতে আরোহণ। এর পারিভাষিক অর্থে যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবে আমাদেরকে বুঝতে হয়, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছিল, যে ভ্রমণ হয়েছিল, এই ভ্রমণকে আরবিতে বলা হয় ইসরা বলা হয়। আর দ্বিতীয় পর্যায়ে মসজিদে আকসা থেকে শুরু করে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আল্লাহ পাকের আরশ পর্যন্ত রাসূলুল্লাহর যে সফর হয়েছিল, এই সফরকে আরবিতে বলা হয় মেরাজ বলা হয়। প্রিয় ভাই সব, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন, যতগুলো অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তন্মধ্যে অন্যতম একটি মুজিজা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন এবং নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্য দিয়ে তার সান্নিধ্য এবং তার দিদার ইলাহির জন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক তলব করেননি। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেই মহামানবকে তার আরশ পর্যন্ত যাওয়ার তৌফিক নসিব করেছেন, তিনি হলেন আমাদের সকল হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম সূরা ইসরা আয়াত নম্বর 1 থেকে 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, সমস্ত পবিত্রতা, সমস্ত সক্ষমতার অধিকারী সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন কোথায়? বলেন না সবাই, আরশে আযমে নিয়েছেন। প্রিয় ভাই সব, কত অল্প সময়! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি যখন মেরাজ থেকে ফিরে আসলাম, মেরাজ থেকে ফিরে এসে যেই দরওয়াজা দিয়ে আমি বের হয়েছিলাম, দরজাটা এবং দরজার শিকলটা তখনও ধাক্কায় কাঁপছে। আল্লাহ নবী বলছেন, এরপরে আমি মেরাজে যাওয়ার পথে যেই জায়গায় উজু করেছিলাম এসে দেখি উজুর পানি তখনও গড়াচ্ছে। রাসূলুল্লাহ বলেন, বিছানায় আসার পর দেখতে পেলাম মানুষ শুয়ে থাকলে যে একটা উষ্ণ উষ্ণ ভাব তখনও আছে, এটা আমি উপলব্ধি করলাম।
আল্লাহ পাক বলছেন তার হাবিবের মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। এখানে লাইলান শব্দ বলে আল্লাহ পাক কি করেছেন? মারিফা করেছেন। মারিফা শব্দের শাব্দিক অর্থ হলো ডেফিনিট শব্দ। আরবি শাব্দিক পরিভাষায় দুটো শব্দ রয়েছে, এক হলো মারিফা আর এক হলো কি নাকেরা। নাকেরা শব্দের শাব্দিক অর্থ হলো কি অনির্দিষ্ট, আর মারিফা শব্দের শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে লাইলুন বলে শব্দটা অবতারণা করতে পারতেন। লাইলুন যদি বলা হতো, মুফাসসিরিনে কেরাম বলছেন, তাহলে পুরো এক রাতকে বোঝানো হয়। মূলত আল্লাহ পাক তার রাসূলের ঊর্ধ্ব জগতের এই ভ্রমণকে পুরো রাতের মধ্যে না ঘটিয়ে আল্লাহ পাক কি করলেন? লাইলুন শব্দের পরিবর্তে লাইলান অবতারণা করলেন। লাইলান মানে রাতের কিছু একটি অংশ। কতটুকু অংশ? বিশ্বনবী বলছেন, মেরাজ থেকে ফিরে এসেও দেখি কি, যে দরজা দিয়ে বের হয়েছিলাম সেই দরজা শিকল এবং দরজা তখনও ধাক্কায় কাঁপছে। যেখানে অজু করে গিয়েছিলাম অজুর পানি তখনও গড়াচ্ছে। এরপরে আমি বাবি উম্মে হানি, আমার ফুপুর ঘরের যে বিছানায় আমি শায়িত ছিলাম, এসে দেখি তখনও কি শুয়ে থাকার যে একটা উষ্ণ উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন, তাহলে মাথায় ঢুকবে। সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য কোনো ব্যাখ্যা অথবা কি কোনো যুক্তির কোনো প্রয়োজন নাই। শুধু এতটুকু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিবেন, কত অল্প সময়ের ভিতরে নিবেন আর কত অল্প সময়ের ভিতরে তিনি ফেরত দিবেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আপনারা যদি দৃষ্টান্ত চান, দৃষ্টান্তটা আমি এভাবে দিতে পারি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে। আসহাবে কাহফ বা গুহাবাসী, এর ঘটনা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যে আসহাবে কাহফ বা গুহাবাসী তার এক গুহার ভিতরে ঢোকার পর প্রায় 21 জন ব্যক্তি তার এই গুহার ভিতরে আটকা পড়েছিল। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবে কাহফ গুহাবাসী গুহার ভিতরে তারা আবদ্ধ ছিল, তার মানে তারা ঘুমিয়ে পড়েছিল। ফি কাহফিহিম সালাসামিয়াতিন ওয়াজদাদু তিসআ, প্রায় 309 বছর পর্যন্ত তারা কি ঘুমিয়েছিল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একে অপরকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই ডায়লগটাও, সেই সংলাপটাও কোরআনে কারীমে এইভাবে তুলে ধরেছেন। সূরা কাহফ আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আসহাবে কাহফ গুহাবাসীদেরকে তাদের সেই ঘুম থেকে যখন জাগ্রত করলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, উদ্দেশ্য একটাই, যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্য থেকে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তোমরা কি জানো এই গুহার ভিতরে আমরা কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলাম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন কিংবা তার চাইতে অল্প সামান্য কিছু মুহূর্ত আমরা ঘুমিয়েছিলাম। কে বলছে? আসহাবে কাহফের গুহাবাসীরা একে অপরকে তারা সংলাপ করছে, একে অপরকে জিজ্ঞেস করছে, ও মিয়া, যারা তোমরা এতদিন এখানে ঘুমিয়েছিলে
তোমরা কি বলতে পারো এই গুহার ভিতরে তোমরা কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? জবাব দেয় একজন যে আমরা একদিন কিংবা তার চাইতো অল্প দিনের অর্ধাংশ সমপরিমাণ সময় আমরা ঘুমিয়েছিলাম। কি একদিন? দিনের অর্ধেক সময়? আল্লাহ পাক বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। সূরা কাহফ আয়াত নম্বর কত? 25। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবে কাহফের গুহাবাসীরা গুহার ভিতরে তারা ঘুমিয়েছিল কতদিন? কত বছর? 309 বছর পর্যন্ত তারা কি ঘুমিয়েছিলেন? এটা কিভাবে সম্ভব? এটা সেভাবেই সম্ভব যেভাবে আল্লাহ পাক চেয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চেয়েছেন, তিনি তার হাবিবকে রাতের পুরো অংশ নয়, রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে নেবেন। কত দ্রুত নেবেন আর কত দ্রুত তিনি পাঠিয়ে দিবেন এটা আল্লাহ পাকেই ভালো জানেন, ঠিক কিনা ভাই? সময়, বার্ষিক গতি, আহ্নিক গতি, সময়ের যে ব্যালেন্স রয়েছে, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পৃথিবীর মাটি থেকে আমার কাছে আসবেন। এখন বাজে রাত 12টা 55 মিনিট 59 সেকেন্ড। আমার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি সব স্টপ ছিল। সব কি ছিল? সব বন্ধ ছিল। রাসূল যখনই আল্লাহ পাকের আরশ থেকে পৃথিবীতে এসেছেন, আসা মাত্রই ঘড়ির কাঁটা যেখানে স্তব্ধ ছিল সেখান থেকেই পরবর্তী সেকেন্ড চালু হয়ে গিয়েছে। কারণ সুবহানাল্লাহ, এই জন্যই সম্ভব হয়েছে। প্রিয় ভাই সব, এই মেরাজের উদ্দেশ্য কি? এবার উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে বলবো। উদ্দেশ্যটা কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের উদ্দেশ্য সম্পর্কে বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ পাক বলেন আমি যখন আমার হাবিব রাসূল করিমকে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি নিয়েছিলাম, মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমি চতুর্দিক দিয়ে আমি বরকত দিয়ে রাসূলকে আমি ঘিরে ফেলেছিলাম। মুফাসসিরিনে কেরাম আল্লাযী বারাকনা হাওলাহু এর তাফসীর করেছেন এভাবে। তাফসীরে কুরতুবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযী বারাকনা হাওলাহু, মূলত এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া বা শামকে উদ্দেশ্য করে বলেছেন, হে সিরিয়া, হে শাম, তুমি আমার কাছে সবচাইতে প্রিয়। পৃথিবীর যত জমিন রয়েছে সবচাইতে তুমি আমার কাছে কি? সবচাইতে কি? প্রিয়। কেন প্রিয়? এই জন্য প্রিয় যেহেতু তোমার বুকে, তোমার জমিনে মানব গোষ্ঠীকে হেদায়েতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠাবো, সমস্ত নবী এবং রাসূল তোমার বুকে কি করবে? তাশরীফ আনবেন। আল্লাযী বারাকনা হাওলাহু এই আয়াতের তাফসীরে বলেছেন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে অধিকাংশ পয়গম্বর যারাই এই পৃথিবীতে এসেছেন, সমস্ত পয়গম্বর কোথায় এসেছে? সিরিয়া বা শাম, বর্তমানে ফিলিস্তিনের এই জনপদে এসেছিল। আল্লাযী বারাকনা হাওলাহু এর 2 নাম্বার অর্থ করেছেন এইভাবে, যেহেতু সমস্ত নবী এবং রাসূল তারা কি সিরিয়ার এই জনপদে এসেছিলেন এবং সমস্ত নবী এবং রাসূলদের বাসস্থানও কোথায় ছিল? এই সিরিয়া এবং শামেই ছিল। এমনকি অধিকাংশ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের তাদের সমাধি স্থান, তাদের কবর হয়েছে কোথায়?
ফিলিস্তিনের এই জনপদের ভেতরে কি হয়েছে, তাদের শেষ সমাধিস্থল রচিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, আমার হাবিবকে যখন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন আমি নিয়েছি, তখন আমি আমার হাবিবকে কি করেছি, চতুর্দিক দিয়ে কি করেছি, বরকত দিয়ে আমি বেষ্টন করে ফেলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত নেয়ার কারণটাই হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাবো সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমি সচক্ষে আমার রাসূলকে অবলোকন করাবো। সেগুলো শুনবেন তো আপনারা। এই যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক তার রাসূলকে যতগুলো সৃষ্টির নিদর্শনাবলী দেখিয়েছেন, তন্মধ্যে এক নম্বরে ছিল এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বোরাক যখন এসে আমাকে তার পৃষ্ঠদেশে যখন আমাকে গ্রহণ করলেন, জিবরিল যখন আমার সঙ্গী হয়ে একসাথে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে অগ্রসর হওয়ার পথে আমি অনুভব করলাম এক মনোমুগ্ধকর সুগন্ধযুক্ত এক ঘ্রাণযুক্ত এক পরিবেশ এসে আমাকে স্পর্শ করলো। আমি আমার সঙ্গী জিবরিলকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, এই জনপদটা এত সুগন্ধযুক্ত কেন, আর কেনই বা এত মনোমুগ্ধকর এক খুশবু চারদিকে বিমোহিত করে দিলকে মুতাওয়াজ্জা করছে। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুগন্ধ যেখান থেকে আসছে সেটা হলো, এই সুগন্ধ যাদের কারণে আসছে তারা হলেন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচিড়ে দিত যে দাসী, সেই দাসী এবং সেই দাসীর যতগুলো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছিল, তাদের খুশবু বিচ্ছুরিত হচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন জিবরিলকে, ভাই জিবরিল, ঘটনাটা কি একটু খুলে বলেন। তো জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে দাসী ছিল, এই দাসী প্রতিনিয়ত মাথার চুল আঁচিড়ে দিতেন। হঠাৎ করে একদিন কি হয়েছিল, চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে সেই পড়ে যাওয়া চিরুনিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উত্তোলন করলে সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা রাগে অগ্নিশর্মা হয়ে তিনি কি করলেন, এই দাসীকে ফেরাউনের রাজদরবারে নিয়ে উপস্থিত করলেন আর বললেন, বাবা, তোমার এই দাসী, অথচ তুমি যখন নিজেকে ইলাহ বলে সাব্যস্ত করছো, ঠিক সেই মুহূর্তে আমার এই দাসী তোমাকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর দাসত্বকে সে স্বীকার করছে, সে তোমাকে অস্বীকার করছে, সে বিসমিল্লাহকেই প্রাধান্য দিচ্ছে। ফেরাউন বলল, তারে নিয়ে আসো। তারে আনা হলো, বলা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যা বলেছো এটাকে তুমি পরিত্যাগ করো। প্রিয় ভাই সব, দাসী বলছেন, আমার জান যদিও চলে যায়, তারপরও আমি আল্লাহর নামের তাসবিয়া, আল্লাহর নামের এই বিসমিল্লাহকে আমি পরিত্যাগ করতে পারবো না। বলছে, তাই নাকি? বলছে, যদি আল্লাহর নামের বিসমিল্লাহকে যদি পরিত্যাগ না করো, এই যে তোমার অনেকগুলো সন্তান রয়েছে, প্রত্যেকটা সন্তানকেই জ্বলন্ত এই আগুনে নিক্ষেপ করা হবে। দাসী বললেন, আমি রাজি। এক এক করে সমস্ত সন্তানগুলোকে যখন ফুটন্ত গরম তেলযুক্ত আগুনে যখন নিক্ষেপ করা হলো, পরিশেষে যখন ছোট্ট একটা দুগ্ধ বাচ্চাকেও যখন কি করা হবে, নিক্ষেপ করা হবে, এই দৃশ্য অবলোকন করার পর অবনত হবেন, স্যারেন্ডার করবেন। ঠিক এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কি করলেন, ওই দাসীর ছোট্ট দুধের বাচ্চার জবানকে খুলে দিলেন। জবান খুলে যাওয়ার সাথে সাথেই ছোট্ট দুগ্ধ
পুষ্য এই বাচ্চা বলে উঠলেন, ও মা, খবরদার খবরদার, পরকালীন জীবনের সে অনন্ত অসীম কালের কষ্টের বিনিময়ে পার্থিব জীবনের এই সামান্য এই আযাবকে তুমি এই আযাবটাকে তুমি গ্রহণ করে নাও, মরার সাথে সাথে তোমার ঠিকানা হবে জান্নাত। এই কথা বলার সাথে সাথে কি করলো ফিরআউন? তার লস্কর বাহিনীদেরকে অর্ডার করলেন, ছোট্ট দুগ্ধ পুষ্য বাচ্চাকেও তার মা সহ কি করলেন, কোথায় নিক্ষেপ করলেন? আগুনে নিক্ষেপ করলেন। আগুনে নিক্ষিপ্ত হয়ে যাওয়ার সাথে সাথেই তারা কি হয়ে গিয়েছিল? খুশবু যুক্ত এক ফুলে তারা কি হয়ে গিয়েছিল? রূপান্তরিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন মেরাজের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছিলেন, ঠিক ওই জায়গা দিয়ে যাওয়ার সময় কি হচ্ছিল? একটা সুগন্ধ এরকম বিমোহিত হচ্ছিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোরাক যখন এমনি এমনি করে আস্তের দিকে সামনে সামনে অগ্রসর হওয়া শুরু হলো, তখন আমাকে এমন এক জনপদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। দেখানো হলো এরকম ফেরেশতারা বা কিছু সংখ্যক ব্যক্তিকে এরকম হাতুড় দিয়ে সজোরে আঘাত করছেন। আঘাত করার সাথে সাথে মস্তক দ্বিখণ্ডিত, ছিন্ন বিচ্ছিন্ন একাকার হয়ে ছড়িয়ে পড়ছে। কিন্তু আজীব বিষয় হলো এই খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে যাওয়া মস্তক মুহূর্তের মধ্যে আবারও এসে একত্রিত হয়ে যাচ্ছে। এই দৃশ্য অবলোকন করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ভাই জিবরিল, এরা কারা? আর কেনই বা এত আশ্চর্যপূর্ণভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আবার মুহূর্তের মধ্যে আবার বিচ্ছিন্নকৃত মস্তক আবারও একত্রিত হয়ে যাচ্ছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি যারা নামাজের ওয়াক্ত হওয়ার পরেও যারা মসজিদে না এসে তারা একাকী নামাজ আদায় করত, অথবা নামাজে পরিত্যাগ করত, একাধিক ওয়াক্তের নামাজ পরবর্তীতে কাজা হিসেবে আদায় করত। এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি। যেহেতু মুয়াজ্জিনের আজানের আওয়াজ তাদের কানে তাদের মাথায় যাওয়ার পরেও তারা কি মসজিদে আসতেন না, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কি করবেন? এভাবে এরকম পিটাইতে থাকবেন, আর মুহূর্তের মধ্যে মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাবে, আবার কি হতে থাকবে? একত্রিত হতে থাকবে। প্রিয় ভাই সব, এরপরে বোরাক যখন সামনের দিকে অগ্রসর হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু সংখ্যক ব্যক্তি এমন যাদের হাতের নখগুলো এতটাই বৃহৎ, এতটাই বড়, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা কি করছে? সেই সমস্ত নখগুলো দিয়ে নিজের মুখ এবং বুক এবং পিঠকে তারা আঁচড় কাটছে। আঁচড় কাটতে কাটতে মুহূর্তের মধ্যেই রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এবং গোশত বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা আর তাদেরকে কেনই বা এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি যারা একে অপরের বিরুদ্ধে কি করত? গীবত, পরনিন্দা, দোষচর্চায় লিপ্ত হতো। প্রিয় ভাই সব, এইভাবে একটার পর একটা বিভিন্ন রকমের ঘটনা এবং বিভিন্ন রকমের আজীবপূর্ণ বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। প্রিয় ভাই সব, মূলত ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, মূলত আল্লাহ পাক তার রাসূলকে কেন নিয়েছেন এটাই বলা উদ্দেশ্য। আর পরিশেষে আল্লাহ পাক তার রাসূলকে মেরাজে নিলেন। মেরাজ থেকে তার রাসূলকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার প্রাককালে কি দিলেন শুনবেন তো আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের পক্ষ থেকে পৃথিবীতে আসার আগেই, মেরাজ থেকে প্রত্যাবর্তিত হওয়ার পূর্বেই আল্লাহ পাক তার রাসূলকে 4টা উপহার দিয়েছেন। কয়টা উপহার? 4টা উপহার দিয়েছেন। 1 নাম্বার উপহার হলো সূরা বনী ইসরাঈলের 23 থেকে প্রায় 35 নম্বর আয়াত পর্যন্ত মোট 14 দফা বিশিষ্ট একটি ইসলামী আদর্শ সমাজ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে একটি সুন্দর আদর্শ সমাজ গঠনের কি ভূমিকা হবে এই সম্পর্কিত 14টি নীতিমালা সম্বলিত সূরা বনী ইসরাঈলের 23 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত এরকম 14 দফা বিশিষ্ট কি করলেন? ইসলামী রাষ্ট্রের মূলনীতি আল্লাহ পাক তার রাসূলকে দান করলেন, যে এই মূলনীতিগুলো দিয়ে আপনি পৃথিবীতে যাবেন, যাবার পর
মক্কাবাসীরা আপনাকে কি করবে? মক্কা থেকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দেওয়ার পর মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর এই 14 দফা অনুযায়ী কি করবেন? আপনি ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করবেন। এরপরে 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে 2 নম্বর হাদিয়া হলো এই, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের মতো অনন্ত অসীম কালের জন্য জাহান্নামের আগুনে রাখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এই কথার আন্দাজ কি উপলব্ধি করতে পারছেন? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে একটা মানুষ যতই গুনাহগার হোক, যতই পাপিষ্ঠ হোক, সে তার পাপের মাত্রা অনুযায়ী পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করার পর একটা না একটা সময় সে কি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসার তৌফিক পাবেন। কারণ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে প্রত্যাবর্তনের সময় 3 নাম্বার যে উপহার দিলেন, সেই 3 নাম্বার উপহারের নাম শুনবেন তো? সেই 3 নাম্বার উপহারের নাম হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এরকম 2 আয়াত সম্বলিত এরকম আল্লাহ পাক কি করলেন? তার হাবিবকে সূরা বাকারার সেই 2 আয়াত দান করলেন। এবং এই 2 আয়াতের ফজিলত বা এর মর্তবা হচ্ছে এই, কোন ব্যক্তি যদি নিয়মিত শরীয়তকে অনুশীলন করার পাশাপাশি যদি সূরা বাকারার এই শেষ 2 আয়াতের উপর নিয়মিত যদি আমল করতে পারে এবং রাত্রিবেলা যদি বিছানায় যায়, তাহলে এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এই 2 আয়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে থাকতে ওই অবস্থায় তার যদি মউত যদি হয়ে যায়, লোকটা সোজা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এবং সেই সাথে কোনো ব্যক্তি যদি নিয়মিত সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়মিত যদি তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ পাক সকল প্রকার ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, সকল প্রকার ভৎসনাকারী ভৎসনা, সকল প্রকার তিরস্কারকারী ব্যক্তির তিরস্কার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের রজনীতে 4 নাম্বার যে উপহার দিয়েছেন, সেটা হলো কি? 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ঠিক কিনা? বিশ্বনবী যখন 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি যখন কি পৃথিবীতে আসছেন, আসার পথেই ষষ্ঠ আকাশ হয়ে যখন আসছে, প্রতিমধ্যে দেখা কার সাথে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আসলেন মেরাজ করে, সঙ্গে কি নিয়ে এসেছেন? বলছে এই উপহার, এবং সাথে আল্লাহ পাক আমার উম্মতের নাজাতের জন্য নামাজ হিসেবে দিয়েছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরজি ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের কাছে আপনি প্রত্যাবর্তন করুন। এরপর ফাসাল্লুহু তাকফির, এরপর আপনি আপনার রবকে 50 ওয়াক্ত নামাজটাকে সহজ করে আরো অল্প সংখ্যায় যেন হয়, এ ব্যাপারে গিয়ে আপনি আরজি পেশ করুন। কারণ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কারণ আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তার কারণটাই হলো ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, কারণ আমি মারাত্মকভাবে আমি আমার উম্মত বনি ইসরাইলকে পরীক্ষা করেছি এবং তাদের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। আমার উম্মত বনি ইসরাইলদের উপর রাত এবং দিনে, রাত নয় শুধু দিনেই, মোট 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সকাল দুপুর বিকাল, 6 রাকাত নামাজ 3 ওয়াক্তের ভিতরে, 3 সময়ের ভিতরে। আমি আমার উম্মত বনি ইসরাইলকে আমি পরীক্ষা করেছি, তারা এই 6 রাকাত নামাজ 3 ওয়াক্তের ভিতরে আদায় করতে তারা বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। অতএব আপনি আবার ফিরে যান, আপনি আপনার রবের কাছে ফিরে যান, গিয়ে আপনি আরজি পেশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর মূসার পরামর্শক্রমে এভাবে 9 বারের ধারাবাহিকতায়, কয়বার আসা যাওয়া কয়বার হয়েছে? 9 বার হয়েছে। 9 বারের ধারাবাহিকতায় 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে পেয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রিয় ভাই সব, 5 ওয়াক্ত নামাজ পেয়ে রাসূলুল্লাহ তিনি একটু
আন্তরিকভাবে তিনি ব্যথিতই হলেন, কারণ তিনি তো উম্মতের রুহানি উস্তাদ। তিনি উপলব্ধি করলেন যেই কাজের পরিমাণ যত বেশি হবে তার পারিশ্রমিকটা কি হবে তত বেশি হবে। তিনি মনে করলেন 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে কমিয়ে 5 ওয়াক্ত দেওয়া হয়েছে, তার সবটাও তো কমে যাবে। তিনি ব্যথিত হচ্ছেন, তিনি ভারাক্রান্ত হচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উদ্দেশ্যে আয়াত নাযিল করলেন আর বললেন যে কি হাবিব, আমি যেটা আদেশ করেছি এটা অপরিবর্তনীয়। আমি আপনাকে যা দিয়েছি প্রথম পর্বে এটা অপরিবর্তনীয়। আর ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আর আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করি না। তার মানে আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজই দিয়েছি, আপনি আদায় করবেন, আপনার উম্মত সহ 5 ওয়াক্ত আদায় করবেন, কিন্তু সওয়াবের বেলায় আপনি 50 ওয়াক্তরেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, এই হলো মেরাজের রজনীতে বিশ্বনবী আল্লাহ পাকের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে পেয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আমি ধারাবাহিকভাবে কি মেরাজ এবং ইসরায়ের দলিল দিয়েছি, এবং এরপরে মেরাজের রজনীতে বিশ্বনবীকে আল্লাহ পাক যা দেখিয়েছেন প্রত্যেকটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এবং সেই সাথে মেরাজের রজনীতে বিশ্বনবীকে আল্লাহ পাক যা উপহার দিয়েছেন সেগুলো আমরা শ্রবণ করলাম। তন্মধ্য থেকে সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হলো কি 5 ওয়াক্ত এই নামাজ আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফ এসেছে মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে এই 5 ওয়াক্ত নামাজ তার জন্য কি হবে? আলো হবে, বুরহান হবে, দলিল হবে, এবং ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আর পক্ষান্তরে ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, পক্ষান্তরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে না, এর ব্যাপারে অবহেলা করবে, তার পরকালীন জীবনে কোনো আলো হবে না, কোনো জাহান্নাম থেকে মুক্তির কোনো দলিল হবে না, বরঞ্চ ওয়ায়াকুনু মা ফিরাউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, বরঞ্চ তার হাসর হবে কি হামান, উবাই ইবনে খালফ এবং ইসলামের চিহ্নিত দুশমন ফিরাউনের সঙ্গে কি হবে? হাসর হবে। এখন আপনি আমি সিদ্ধান্ত নেই যে আপনার আমার হাসর ইসলামের চিহ্নিত বেয়াদব, চিহ্নিত দুশমন ফিরাউন, হামান, জাহান্নামের কীট, এদের সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই তো? যদি না চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।